1991 সালে ভোলা সহ উপকূলের জেলাগুলোতে ভয়াবহ আঘাত হানে ঘূর্ণিঝড়। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দ্বীপ জেলা ভোলা। এ বিষয়ে ভোলা থেকে বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ মঞ্জুর আলম। আজকের এই দিনে 1991 সালে একটি ভয়ঙ্কর ঝড়ে রূপান্তরিত হয় উপকূল এলাকায়। তো এই দিনটি আসলেই কিন্তু উপকূলের মানুষ সেই ঝড়টির কথা মনে পড়ে। বরিশাল বিভাগের বেশ কিছু জেলায় এই ঝড়টির হানা শুরু হয়। সেক্ষেত্রে ভোলারও ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে ভোলার বেড়িবাঁধের যে শহররক্ষা বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধেরও কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। তো আমরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় বিষয়ে একজন গণমাধ্যম কর্মীর সাথে জানবো যে আসলে আপনারা তো ঘূর্ণিঝড়ের সবসময় নিউজ কাভারেজ করেন, সেক্ষেত্রে 91 সালে ঘূর্ণিঝড়টি আপনাদের কাছে কি? এখন যে অবস্থা সেটি হচ্ছে তথ্য প্রযুক্তির উন্নতি হয়েছে এবং আমরা জানি এখন যে কখন ঘূর্ণিঝড় হবে সেই পূর্বাভাসটি কিন্তু জেলা প্রশাসন এবং আবহাওয়া অধিদপ্তর থেকে দিয়ে থাকে। তো উপকূলের বাসিন্দারাও আমাদেরকে জানিয়েছে যে আসলে তাদের যে জিনিসটি দরকার পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র এবং একই সাথে যে বেড়িবাঁধগুলো রয়েছে সেটি যাতে সুরক্ষিত থাকে এমনটি কিন্তু তারা বলছিল। কথা বলেছি আমরা যারা সবসময় উপকূলের মানুষের ঝড় জলোচ্ছ্বাসের কথা তাদের টেলিভিশনগুলোতে বলে থাকেন, তাদের সাথে আমরা কথা বলেছি। মানুষের দাবি যে এই জেলায় যাতে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য টেকসই বাঁধ এবং সাইক্লোন সেন্টার সহ ঘূর্ণিঝড় মোকাবেলায় পর্যাপ্ত পরিমাণের সরঞ্জাম যাতে থাকে সেই বিষয়টিও কিন্তু নজরে আনার জন্য জোর দাবি জানিয়েছেন। আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সর্বাত্মক চেষ্টা থাকবে ভোলার উপকূলীয় অঞ্চলকে নিরাপদ রাখার জন্য। ভোলার শহররক্ষা বাঁধ রয়েছে, সেই বাঁধগুলোকে আরও টেকসই কীভাবে করা যায় সেই বিষয়টিও কিন্তু তারা নজরে আনবেন। তো এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় বিষয়ে সর্বশেষ তথ্য।